আমরা চক্রতীর্থ ওয়াটারফলসে স্নান সেরে এখন আমরা চলেছি পরের ডেস্টিনেশানে। তার মাঝখানে আমরা কোথাও লাঞ্চ করব, লাঞ্চ করে চলে যাব মা গোদাচণ্ডী মন্দিরে। অনেকটা বেলা হয়ে গেছে, এখন 3:21। এখন আমরা খাবার হোটেলে এসে পৌঁছেছি। চক্রতীর্থ ওয়াটারফলস থেকে বেরিয়ে আমরা একটু লাঞ্চ সেরে নিচ্ছি। লাঞ্চে কি এসেছে একটু দেখে নিই। লাঞ্চে এসেছে ভাত, এখানে একটা ভাজা রয়েছে, এখানে আলু ভাজা, ডাল, এখানে একটা তরকারি আর মাছের ঝোল। এখানে হাসমদ্দা অলমোস্ট খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে আবদুল্লা একটা লঙ্কা নিয়েছে, লঙ্কা দিয়ে খাবে। আর এপাশে আমাদের বন্ধু বান্ধবরা সব রয়েছে। এদিকে অনুপদা আর কল্যাণ, ওকে হ্যাঁ। আর এদিকে রয়েছে রাজুদা আর আমাদের টিমের ক্যাপ্টেন। আচ্ছা, তুমি যেহেতু খাওয়া শুরু করে দিয়েছো, তাহলে খাওয়ার কোয়ালিটিটা একটু বলে দাও। ভালো। আর কী কী দিয়েছে আমি অলমোস্ট বলে দিয়েছি, তুমি শুধু জাস্ট এক কথায়। একদম ভালো, একদম ভালো, মানে এখানকার খাবার অনুযায়ী ঠিক আছে। আচ্ছা ওকে। কল্যাণ সবে শুরু করছে, ও মনে হয় ফোনে কিছু ভিডিও আপলোড করছিল। হ্যাঁ হ্যাঁ, ও ফেসবুক মেনটেন করছিল। যাই হোক, আমি দু পিস করে মাছ পেয়েছি, 2 পিস করে। আচ্ছা ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরিয়ে যাব কোথায়? মা গোদাচণ্ডী টেম্পল। মা গোদাচণ্ডী টেম্পল, তার দূরত্ব এখান থেকে আরাউন্ড 6-7 কিলোমিটার। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আমার মতে বাইক নিয়ে বেরোনোর সবথেকে ভালো সময় মনে হয় শীতকাল। তবে বর্ষাকালে যে প্রাকৃতিক সৌন্দর্যটা থাকে সেটা অতুলনীয়। আর পাহাড়ে যে বর্ষার জল পেয়ে নতুন নতুন গাছপালাগুলো গজিয়ে ওঠে, তার যে চারিদিকে সবুজের পর সবুজ সৌন্দর্যটা, সেটা তো আর কোনো কথাই হবে না। সেটা আপনারা চোখে দেখতে পাচ্ছেন। আমরা সেই আনন্দ উপভোগ করতে করতে এগিয়ে চলেছি মা গোদাচণ্ডী টেম্পলের উদ্দেশ্যে। আমরা এবারে বেরিয়েছি একদম অফবিট সাইটে, মানে এখানে সচরাচর ট্রাভেলাররা আসে না, কিন্তু হাতে সময় খুব কম। আর 2-3 দিনের মধ্যে ঘুরে আসা যায় এমনই একটা জায়গার ডেস্টিনেশন খুঁজতে খুঁজতে আমরা এইরকম একটা জায়গা চুজ করেছি। তবে খুব একটা খারাপ নয়। যে স্পটগুলো আছে, কিছু কিছু স্পট সত্যি অসাধারণ সুন্দর। আর পাহাড়ের মধ্যে তো, সেটা পাহাড় যারা রাইড করে, পাহাড়ে বাইক রাইড যারা করে, তাতে পাহাড়টাই খুব বেশি পছন্দের। এই পাহাড়টা আছে বলেই খুব ভালোই লাগছে। তো তারপর একসাথে অনেক কিছুই পেয়েছি, ঝর্ণা, ড্যাম, পাহাড়। আর প্রথম দিনে তো পেয়েছি একদম অঝোর নয়নে বৃষ্টি। এই সব মিলিয়ে আমাদের এই রাইড একদম দুর্দান্ত চলছে। আমরা এখন এসে উপস্থিত হলাম গোদাচণ্ডী মন্দির। মন্দিরটা একটু জাস্ট পাহাড়ের উপরে উঠতে হবে, খুব একটা বেশি নয়। আমার এই পেছন সাইডটা দিয়ে আমরা আসলাম, ঠিক এই রকম জায়গায় গাড়িটা পার্ক করলাম। এখানে খুব একটা বিশেষ লোকজন নেই, অল্প কিছু মানুষজন রয়েছে। আর আমরা ঠিক এই পথ দিয়ে উপরের দিকে একটু উঠে যাব। সামনে রকিদা, কল্যাণ, রাজুদা এগিয়ে গেছে। আর এখানে জুতো খুলে উপরে উঠতে হবে, জাস্ট কিছুটা পথ। আর উপরে একটা ঝর্ণা আছে বললো, সেটা বেশ খানিকটা রাস্তা, আমরা যাব না, ঠিক করে নিয়েছি।
তোমরা যাবে তো মন্দিরে? হ্যাঁ, এখানে সবাই জুতো খুলছে, আমরাও জুতোটা খুলি, তারপর মন্দিরে যাব। ঠিক আছে, না, ওটা ঠিক হবে না। অল্প জাস্ট সিঁড়ি রয়েছে, আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি। এখানে এন্ট্রি পয়েন্ট, আপাতত কেউ নেই। এখানে প্রণামী বাক্স, ঝর্ণার জলটা এই সাইড দিয়ে নিচের দিকে নামছে। উপরে যে ঝর্ণার জল এখানটা দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে, ঠিক এই সাইডে। মন্দিরের এলাকাটা যেমনটা ঠিক দেখছেন তেমনটাই, একদম নির্জন জায়গা, কোনো রকমভাবে কোলাহল থাকছে না। এটাই ভালো লাগে, যে কোনো মন্দিরে এরকমটাই হয়। আর আমার ঠিক এই ডান সাইড দিয়েই যে জলটা যাচ্ছে নিচের দিকে নামছে, সেই জলের যে হালকা সাউন্ডটা আমার কানে আসছে, ঝর্ণার যে একটা হালকা জলের স্রোত, সেটাই কানে আসছে। আর এখানে কম বেশি দেখছি বানর আছে। এই হলো বানর। আমি যদি বানরের কাছে ক্যামেরাটা নিয়ে যাই কী করবে জানি না। আর এখানে আমাদের বন্ধুরা এসে ফটোগ্রাফি করছে। এই তো জাস্ট কটা সিঁড়ি ভেঙে আসলে, তাতেই এত কষ্ট হচ্ছে। না, এটা সেলফি তোলার জন্য খামুন। তাহলে আমি আর কি বলবো? আমি বলবো না, তুমি বল। এটা কষ্টের ঘাম নয়, আচ্ছা, এটা আনন্দের ঘাম থেকে বসে সেলফি তোলা হচ্ছে। আর এই হলো মন্দির, মা গদাচণ্ডী মন্দির। গোদাচণ্ডী, গদাচণ্ডী এখানকার ভাষায় গোদাচণ্ডী, আমাদের বাংলা ভাষায় হচ্ছে গোদাচণ্ডী মন্দির। এখানকার ভাষায় আলাদা একটা ওয়ার্ড হচ্ছে, কিন্তু বাংলা ভাষায় মা গোদাচণ্ডী মন্দির। আচ্ছা, এটা কে হয় গো তোমার? আমার কেউ হয় না বাবু। তোমার পাশে এসে বসলো তো? ছবি নিয়ে নিয়েছি। মন্দিরের ভেতরে বিশেষ লাইট নেই, অন্ধকার অন্ধকার ভাব, খুব একটা ভালো কিছু বোঝা যাচ্ছে না। মন্দিরে আসার পর আমরা মন্দিরটা ভিজিট করলাম, তারপরে বন্ধুরা বলছে যে চলো না সবাই একসাথে যাই, যে ঝর্ণাটা দেখে আসি। তাই আমরা আবার একসাথে বেরিয়ে পড়লাম, মানে ওখান থেকে, মানে মন্দির থেকে বেরিয়ে একটু উপরের দিকে উঠে আসলেই দেখা যাবে সেই ঝর্ণা। আমরা উপরের দিকে উঠে এসেছি, এই যে মন্দিরের ঠিক চূড়াটা। আমরা এই দূর থেকে একটু ঘুরে এই সিঁড়ি দিয়ে উঠে আসলাম, আর আমাদের বন্ধুরা ঠিক একটু এগিয়ে গেছে ওই সাইডে। চলুন আমরাও যাই, আমিও যাই, গিয়ে দেখাবো। এই হলো রাস্তা। এইরকম রাস্তায় খালি পায়ে হেঁটে যেতে হচ্ছে। পাথুরের রাস্তায় খালি পায়ে হাঁটাটা খুবই রিস্কের জনক। আমরা কি এসে এসে গেছি? এটাই
অ্যাকচুয়ালি এই যে গোদাচণ্ডী মন্দিরে যে মেন ঝর্ণাটা সেটা এর ঠিক উপরে আছে, অনেকটা উপরে। কিন্তু মন্দিরে ওঠার সময় আমাদের জুতো খুলে উঠতে হয়েছে, যার কারণে এমন খারাপ রাস্তা আমরা খালি পায়ে হেঁটে আর উঠতে পারছি না। আর তবে ঝর্ণার সামান্য ছোট্ট কিছু রূপ আমরা এখানটা পাচ্ছি, আর ওই জায়গাটাতে পাচ্ছি, সেইটা আমি তুলে ধরছি। কারণ না মানে চলতে পারার কারণে আমরা ঠিক উপরে উঠতে পারছি না, এমন টিলা পাথর, পায়ে খুব কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, যার কারণে আমরা উঠতে পারছি না। যদি এটা জুতো পরে উঠতাম অবশ্যই আমরা টপ পর্যন্ত যেতে পারতাম। আমি তাই একটু আগেই বলছিলাম ওই একই কথাই, যে একটু খুবই অসুবিধাজনক। ঝর্ণার জলটা ঠিক এই জায়গাটা থেকেই নিচের দিকে নেমে যাচ্ছে। একটু যদি এই সাইড দিয়ে দেখি, এখান থেকে নিচের দিকে নেমে যাচ্ছে এই মন্দিরের পাশ দিয়ে। আর ঠিক এই জায়গাটা মন্দির চত্বর, এই হলো মন্দির। এই সাইড দিয়ে নিচের দিকে নেমে চলেছে ঝর্ণার জল। এখন ঘড়িতে বাজে ঠিক 5:30, আর যেই ড্যাম্পে এসে উপস্থিত হয়েছি এটা কিন্তু 6টা বাজলে বন্ধ হয়ে যায়। এই ড্যামটার নাম হ্রদগড় ড্যাম। আমরা গদাচণ্ডী মন্দির থেকে বেরিয়ে ঠিক 13 থেকে 14 কিলোমিটার পাড়ি দিয়ে এসে পৌঁছালাম হ্রদগড় ড্যাম। আর এই ড্যাম্পের ভিউটা ঠিক এরকমটাই। ড্যাম সাধারণত এরকমটাই হয়ে থাকে, বিশাল বড় জলরাশি দিগন্ত বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে। আর এই সাইডটা টোটালটাই পাহাড়ে ঘেরা। ওয়াও, কি সুন্দর লাগছে তাই না? আমরা একটু নিচের দিকে নামবো, ঠিক ওখান থেকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেমে এই ব্রিজের উপর দিয়ে যাওয়া যায়। আর এখানে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে ক্রেন, মানে গেটগুলোকে এই ক্রেনের দ্বারাই তোলা নামানো হয়। এখন যদিও গেট সব খোলা নেই, 2-1টা খোলা আছে দেখতে পাচ্ছি। আমরা নিচের দিকে নামবো, নামলে দেখতে পাবো, চলুন। ড্যাম্পের ঠিক লেফট সাইডের দিকেই এরকমটা পাথর দিয়ে পুরো বাঁধানো, স্টিলের রেলিং করা, খুব সুন্দর এলাকাটাকে সাজানো গোছানো রয়েছে। আর এই সাইড থেকে দেখতে খুব সুন্দর লাগে। এই সাইডে রয়েছে এই গেটগুলো। আমরা একটু নিচে নামবো, নিচে নেমেও একটু দেখবো। এই হলো হ্রদগড় ড্যাম্পের যে ব্রিজ। আমরা এই ব্রিজের উপরেই উঠেছি। এই ব্রিজ থেকে এই মাথা থেকে সে মাথা একদম হেঁটে যাওয়া যায়। আর এই ব্রিজ থেকে ড্যামটা দেখতে এরকমটাই লাগছে। আর ঠিক এই উপরে এই রেলিং করা পাথর দিয়ে বাঁধানো জায়গা, আর ঠিক এই জায়গাটায় আমরা পার্কিং করেছি গাড়িটা। সন্ধে নামতে আর বেশি বাকি নেই, আমাদের এবার থাকার জায়গার ব্যবস্থা করতে হবে। আশেপাশে কোনো হোটেল পেলে তো ভালোই, না হলে আবার টেন্টের উপরে ভরসা করে আজকে রাতটা কাটাতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। কালকে আবার দেখা হচ্ছে নতুন ডেস্টিনেশনে।
একদম খুব সকালে চলে আসছি আপনাদের সাথে।